ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো নতুন একটা ব্লগ শুরু করছি। তো রীতিমতো সকালবেলা উঠে গেছিলাম, রোজকার মতো। এটা রোজকার কাজ আমার, কি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে জিতুর জন্য স্কুলের ব্রেকফাস্ট কিছু বানানো, কারণ ও যেটা টিফিনে নিয়ে যাবে। তো ওকে আজকে দিয়েছিলাম চাউমিন, সিম্পল চাউমিন, কারণ বাচ্চারা মশলাপাতি অতটা খেতে পছন্দ করে না। আর ওর স্কুল থাকলে না বেশিরভাগ আমি ডিমটা দিয়ে করি না, কারণ স্কুলে অনেকটা সময় বক্সটা বন্ধ থাকে, তো কেমন একটা গন্ধ বার হবে, সেই জন্য আমি আলু দিয়ে আর একটা ছোট্ট পেঁয়াজ কেটে একটু ম্যাগি মশলা দিয়ে চাউমিনটাকে নেড়ে চেড়ে ওর জন্য আমি সিম্পলভাবে বানিয়ে দিই, যেটা ও মানে কম বেশি প্রায় দিনই নিয়ে যায় আর খেতেও ভালোবাসে। তো সেই মতো আজকেও আমি বানিয়ে দিয়েছি ওকে। আর ওকে দেখলে তোমাদেরও হাসি পাবে, দেখো কি করছে, সারাটা বছর পড়বে না কিন্তু এক্সাম চলছে ওর, যার জন্য আমি এখন ভয়েস দেওয়ার দিকে হাসি পাচ্ছে যে ও ভগবানকে প্রণাম করছে, প্রণাম করে তবে এক্সাম দিতে যাবে বলে রেডি হয়ে গেছে। তো আজ থেকে আমি আবার নতুন একটা ডিউটি, মানে কি বলবো, নতুন একটা জব পেয়েছি, যেটা হচ্ছে এই যে হেলমেট খাটিয়ে নিয়েছি স্কুটিতে করে। এখন জিতুকে আমি ছাড়তে যাব স্কুলে, কারণ এত বছর তো গাড়িতে করে গেছে, তখন আমি জব করতাম, বাইরে থাকতাম, যার জন্য আমি ওকে ঠিক টাইম মতো স্কুলে কখনো ছাড়তে পারিনি। তো ভাবছি যে এখন বাড়িতে বসে থাকি তো সারাটা দিন, তো সারাটা দিন বসে বসে কী করব, আর নিজেরও একটু নিজেকে ব্যস্ত রাখাটা প্রয়োজন আছে, কারণ সারাটা দিন সেই ঘরে কখন তিনতলাতে কখন উঠি আর কখন নামি আমি নিজেও জানি না, মানে কয় দিন হয়ে যায়, 2 দিন 3 দিন এমন হয়ে যায়। যার জন্য ভাবছি এবার থেকে আমি একটু বাইরেও ঘোরা হবে আমার, আর ওর একটু তাড়াতাড়ি নিয়ে আসা হবে, কারণ গাড়িতে আসলে না একটু লেট করে আসে ও। তো ভাবছি যে বাড়িতে যখন বসেই থাকি, তাহলে যদি আমি ওকে ছেড়ে দিয়ে আসি স্কুলে, আবার স্কুল থেকে নিয়ে আসি, তাহলে একটু একটু অন্তত রেস্ট পাবে ও। তার জন্য মানে কি বলবো, এটা করা হয়েছে, গাড়িটা ছাড়িয়ে এই ডিসিশানটা নেওয়া হয়েছে। তো গাড়িটা না অনেক দিন ধরে পড়ে আছে, ঠান্ডার সময় ঠান্ডা চলে গেছে, তারপর মানে অনেকটা দিন চলে গেছে, অনেকটা বছর চলে গেছে গাড়িটা এইভাবে থাকতো। তো গাড়িটা না একটু একটু প্রবলেম করছিল স্টার্ট হতে, কারণ মানে তোমরা ভালো করেই জানো যে গাড়ি বাগেরা যদি ঠিকমতো ইউজ না করা হয়, তাহলে গাড়িটা একটু প্রবলেম হয়ে যায়, ব্যাটারি ডাউন হয়ে যায়। তো আমার গাড়িটা তো বোধহয় তাই হয়েছে, স্টার্টটা ঠিক মতো নিচ্ছিল না, যার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। তো চলো, আমি এখানে ফটো তোলাটা বারণ আছে, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আমি জাস্ট তোমাকে স্কুলের গেটটা দেখাচ্ছি। ওটা ছিল জিতুর স্কুলের গেট, আর্মি স্কুলের গেট। তো ওকে আমি আর্মি মানে জিতু বেসিক্যালি তোমরা জানো নিশ্চয়ই যে আর্মি স্কুলেই পড়ে। তো ওকে আমি স্কুল পর্যন্ত গেট পর্যন্ত দিয়ে চলে এসেছি, এসে দুপুরে না লাঞ্চের জন্য তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছিলাম, কারণ আবার আমাকে আনতে যেতে হবে। এখন তো টাইম টু টাইম সব কিছু, মানে পুরো অফিস টাইমের মতো সব কিছু টাইম টু টাইম মেনটেন করে চলতে হবে আমাকে, না হলে ওকে নিয়ে এসে আবার ভাত রান্না যদি করা না থাকে, তাহলে ওর ম্যাম চলে আসবে, তখন আবার প্রবলেম হয়ে যাবে। এই জন্য আমি রান্না বান্না কমপ্লিট করে সেরে কাজকর্ম গুছিয়ে ওকে আনতে যাব। তো আজকের মেনুতে ছিল ডিম দিয়ে আলু দিয়ে জাস্ট একটা পাতলা ঝোল টাইপের করেছিলাম, যেটা তুমি দেখতেই পাচ্ছ হয়েও গেছে। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ধনেপাতার টেস্টটা আমার অপূর্ব লাগে, কার কেমন লাগে আমি জানি না, কিন্তু ধনেপাতা দিয়ে তরকারিটা আমার খুব খেতে ভালো লাগে। আর এটা ছিল, আর সাথে ছিল, এটা কী ছিল তোমরা কেউ বলতে পারবে? এটা হলো কচু। এই কচুটাকে না মানে কি বলবো, এত ভালো লাগে বড়া করলে। আর এই যে লাস্টে অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো সেই বার্তনটা, পাত্রটা, যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে। তো সেটাই দেখাচ্ছি যে এটাতে আমি তরকারিটা সার্ভ করেছি। আর ওই কচুটাকে না আমি এই যে ছোট ছোট করে কুচি কুচি করে একটা কি বলে কুর্নিতে কুড়ে নিয়েছিলাম, নিয়ে হালকা মশলাপাতি দিয়ে দিয়েছিলাম। তোমরা কখনো ট্রাই করে দেখবে কচুটাকে এইভাবে বড়া করার জন্য, গরম ভাতে মানে ব্যাপক টেস্ট লাগে। এই যে একটু মুচমুচে করে তেলে ফ্রাই করলে না খেতে খুবই সুন্দর লাগে। জানি না কে খাও কি খাও না, বাট আমি তো এটা খেতে খুব ভালোবাসি, একটু ঝাল ঝাল হবে হালকা মশলা দিয়ে, খেতে খুবই সুস্বাদু। আর এটা খেতে হয় গরম ভাতে। তো এটা জিতু খাবে না, জিতু ডিম দিয়েই খাবে। তো এটা তোমাদের দাদা আর আমার জন্য। থেকে তোমরা দেখতে পেয়েছো যে জিতুকে স্কুলে রেডি করেছি, ওকে স্কুলে ছেড়ে এসেছি, আবার এখন রেডি হয়ে গেছি, কাজকর্ম রান্না বান্না সব হয়ে গেছে, তোমার দাদা ডিউটি চলে গেছে, আর আমি এখন রেডি হয়েছি কারণ জিতুকে স্কুল থেকে আনতে যাব। তো আজ থেকে আমার নতুন জব এটা বলতে পারো, নতুন ডিউটি বলতে পারো, কারণ ও আগে স্কুল গাড়িতে করে স্কুলে যেত, কিন্তু এখন ওর স্কুল গাড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য ওকে আমি নিয়ে আসবো, আমি দিয়ে আসবো, আর ওর এখন এক্সাম চলছে।
যার জন্য মানে আজ পর্যন্ত স্কুল টাইমিংই হচ্ছে, বাট নেক্সট মনডে থেকে আবার স্কুল টাইমটা চেঞ্জ হচ্ছে, কারণ এক্সাম চলছে, তাড়াতাড়ি চলে আসবে। তো এখন ডেটটা বেঁচে গেছে, আমি ওকে আনতে যাচ্ছি। চলো, ও আসার পর ওর এক্সাম কেমন দিয়েছে আর কি হয়েছে স্কুলে সব কিছু তোমাদের সামনে বলবে। আর চলো তাহলে এখন আমি বেরোচ্ছি, ওকে নিয়ে আসি, তারপর আবার কথা বলবো এসে। রৌদ্র আসছে, তো আমি এখান থেকে হেলমেটটা পরে নেব। তো চলো, হেলমেট পরা হয়ে গেছে, কেমন আজীব লাগছে নিজেকে, তো আজীব লাগছে দেখতে নিজেকে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, তোকে নিয়ে আসি। স্কুল থেকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওটা তো 260 ছিল, এটা 130 নিয়েছে, তার জন্য আধা দাম। এখানে লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তার জন্য তো মেহেঙ্গা অর্ডারটা ছিল, তুই বুঝতে পারিসনি? আরে পাগল হয়ে তোমার টুনা লাগিয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওতে লেখা আছে। আরে পাগল, ওটা মানে ওটা না, দুটো কিনতে হয় তবে সেই হিসেবে। এর গায়ে লেখা আছে বাই এর গায়ে লেখা আছে, দেখ কি, যে 260 রেট, 260 লেখা আছে। পর কোথায় লেখা? এ দেখ, হ্যাঁ তাহলে বুঝতে পারছিস কেন অর্ধেক নিয়েছে। তো ফাইনালি জিতুকে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর আসার পরে এখন ওর ম্যাম আসবে, সেজন্য তাড়াতাড়ি ওকে ভাত টাত খাইয়ে দিতে হবে, দিয়ে ওকে মানে রেডি করে পড়তে ও বসে যাবে, বাট ভাতটা দিতে হবে, আর ড্রেসটা দিয়ে ওর ড্রেস বাগেরা চেঞ্জ করিয়ে নিয়ে তারপর আমিও খাওয়া দাওয়া করবো। আর কষ্ট হয়ে গেছে, অনেক দিন মানে অনেক বছর হয়ে গেছে আমি ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা করিনি, কারণ সে ছোট্টবেলায় করেছিলাম, তারপরে তো গাড়িতে যাতায়াত করেছে, আমার অভ্যাস ছিল না। তো আজকে মানে মুখটুক দেখো পুরো লাল হয়ে গেছে, বাইরে রৌদ্র প্রচন্ড পরিমাণে, ধুলো উঠছে, ডাস্ট উঠছে, টিভি চালিয়ে দিয়েছে। তো এত কষ্ট হয়ে গেছে, এখন একটু রেস্ট করে খাওয়া দাওয়া করবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। কি করছিস তুই? কি করছিস? মানে এই ছেলেটার এক্সাম আছে, কিন্তু কেউ দেখলে বলবে না কি ওর এক্সাম আছে, মানে পড়াশোনা বলে কিছু নেই। একটা মানুষ কতক্ষণ জোর করে জবরদস্তি চিৎকার চেঁচামেচি করে যে পড়তে বস বলতে পারে বলো তো? এই যে দেখো অবস্থা, দেখো তোর ব্যাক সাইড দেখা যাচ্ছে। কি লিখেছিস আমাকে একটু শোনা। এই যে এটা কি তোর হ্যান্ড রাইটিং, কতটা বাজে। কি লিখেছিস এতটা পেজ ধরে? গান লিখেছিস তোর এক্সাম? তো জিতুর হ্যান্ড রাইটিংটা কেমন আছে একটু তোমরা কমেন্ট করে বলবে। ও আজকাল আবার গান লেখা শুরু করে দিয়েছে। সংটার নাম কি? তু হে কাহা, গানটা কর। তু হে সং, গানটা বল বল। না আমার ভালো লাগছে। কেন গানটা তুই লিখেছিস? আমার তো এই গানটা ও লিখেছে তো এক্সাম বাদ দিয়ে। তো কার কার জিতুর হ্যান্ড রাইটিংটা ভালো লাগছে একটু কমেন্ট করে অবশ্যই বলবে। এ পড়তে বসো জিতু। তো স্কুল থেকে আসার পথে না এই চকলেট ফ্লেভারের ফ্যামিলি প্যাক আইসক্রিমটা নিয়ে এসেছি, তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো তখন না দুপুরে খাওয়া দাওয়ার পর ওর টিউশন ম্যাম চলে এসেছে, যার জন্য তখন আর আমাদের আইসক্রিমটা খুলে খাওয়া হয়নি। তো তার জন্য এখন ওকে দিয়েছি আর আমি খাচ্ছি। আমার মতো আর জিতুর মতো কার কার আইসক্রিম ভালো লাগে গো? আমাদের গরম হোক ঠান্ডা হোক আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, আর ওরটা ওকে দিয়ে এসেছি। তো এখন রাত 9:30 মতো হতে গেছে, আর এখনও রান্না বান্না কিছুই করেনি, বাট কিচেনে চলে এসেছি। এই যে ভাত চাপিয়ে দিয়েছি, এখন না রুটিটা করার অভ্যাস চলে গেছে বলে রুটি করতে ইচ্ছা করছে না। তো ভাত চাপিয়ে দিয়েছি, আর হচ্ছে ব্লগটা সারাদিন তোমরা দেখতেই পেয়েছো কী করেছি। তো শরীরটা খুবই ক্লান্ত আছে, তো ব্লগটাকে বেশি বড় আর করতে চাই না। তো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট। আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সাথে। আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো। বাই।